দেখুন স্থানে আমরা একটা কথাই প্রথম সব বলে আসছি সবাইকেই, বা সেটা মাইকিংও হয়েছে পঞ্চায়েত থেকে বলুন, ব্লক থেকে বলুন, সমস্ত স্তর থেকেই বলা হয়েছে প্রকৃতির কাছে কিন্তু আমরা সবাই হার। ডিবিসির জল ছেড়েছে, বৃষ্টির জলে বন্যা বাড়ছে, কখনো কমছে কখনো বাড়ছে। তো মানুষের কাছে একটাই বার্তা, মানুষের একটা প্রাণ কিন্তু অমূল্য, কোনো কিছুর বিনিময়ে প্রাণ ফিরে পাওয়া যায়নি। তো আমাদের সেখানে তো ব্যবস্থা রাখা আছে, ফ্লাড সেন্টারে রাখার ব্যবস্থা আছে। তাদেরকে আমাদের বারবারই একটা বার্তাই দেওয়া হচ্ছে যে তাদের জীবনে না রিস্ক নিয়ে বাড়ির মধ্যে না থেকে তারা ফ্লাড সেন্টারে থাকুক, সেখানে তাদের যথাযথ ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেখানে নিরাপদে থাকবে। জল নেমে গেলে তারপর তারা আবার পুনরায় ফেরত আসবে, এটাই বার্তা। এরপরেও কিছু জল ছাড়ার ব্যাপার আছে, যা জল ছেড়েছে ধাপে ধাপে তো ছাড়ছে। গ্রামবাসীর তারে ফ্লাড সেন্টার আছে, যদি খুব রাত্রিরে বাড়তেই পারে ধরে রাখা যায়। এরা মানে কেন্দ্র সরকারের অধীনে চলে, তো ওইগুলো কখন কি ছেড়ে দিচ্ছে। তারপর আমাদের রাজ্যকে তো একটা ডুবিয়ে দেবার নরেন্দ্র মোদীর একটা পরিকল্পনা, তো ভরসা করা যাচ্ছে না, কোনো সময় হতেই পারে। তার জন্য এমপি আছে, সবাইকে এখানে ফ্লাড সেন্টারে দিয়ে উনি যাবেন, কথা দিয়েছে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা উনি রাখবেন। আমরাও চাইছি যে সকাল সকাল এগুলো এখন দিনের আলো আছে, সবাই মিলে ওইখানে চলো, ওইখানে যে থাকো। রাত্রিরে বিপদ হয়ে গেলে মুশকিল রাখতে, জীবনের দাম সব থেকে বড় বিরাট একটা দাম। আমাদের যেটা সকলকেই বলা, সব এটা যে আপনাদেরকে যেহেতু জল বাড়ছে বা উঠছে, আপনাদের নিরাপদ জায়গা আমরা সবসময় আমরা বারবারই বলছি যে দেখুন একটা মানুষের জীবন কিন্তু অনেক কিছুর বিনিময়ে আমরা ফেরত আনতে পারবো। আমাদের যেহেতু অপশন রয়েছে আমরা ওখানে গিয়ে থাকতে পারি। একটা রেডি আছে, এমনি গাড়ি আছে, ইউনিয়ন আছে। তাহলে আরেকবার ম্যাডাম বুঝিয়েছিলেন গ্রামের মানুষ হ্যাঁ, দেখুন আপনাদের তো চিরকালের জন্য বলছেন, 2 দিনের জন্য আপনাদের নিরাপত্তার জন্যই বলা হচ্ছে যে জলটা কমে গেলে আবার চলে আসবে। যে দরকারি কাগজপত্রগুলো নিয়ে একটু ফ্লাড সেন্টারে আমরা সমস্ত রকমই ব্যবস্থা করেছি আমাদের পক্ষ থেকে, কোনো অসুবিধা হবে না, এবং নিরাপত্তারও ওখানে কোনো অসুবিধা হবে না, পুলিশ কর্মীরাও থাকবে। সেই জন্য যদি একটু 2 দিনের জন্য আপনাদের সেফটির জন্যই বলা হচ্ছে এটা। এবং গরু ছাগল রাখারও ব্যবস্থা আছে, মাঠ আছে, মাঠেতে আমাদের গরু ছাগল রাখার অসুবিধা হবে। যদি খড় না থাকে খড়েরও ব্যবস্থা করে দেবো আমরা। গরু রাত্রেবেলা হয়তো ঘুমন্ত অবস্থায় কিছু একটা হয়ে গেল, কেউ ছুটে বেরোতে পারবে একদম তখন। এখন যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা সেটা চেষ্টা করতে পারি। সেটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে এবং সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের এটা বোল্ডার পিচিং ছিল, এটা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, এগুলো যদি পুনর্নির্মাণ করা হয়। আগে আপনি এটা সিদ্ধান্ত না, আপনি বোল্ডার পিচিং এ আটকে আছেন তখন থেকে। ওই ভাবনাটা পরের কথা, ওটা তো এখন আপনি যেটার জন্য আসা হয়েছে রিকভারি, মানুষের প্রাণ নিয়ে, আগে মানুষের প্রাণ কিভাবে বাঁচবে সেটা নিয়ে, ওটা সেকেন্ড পার্ট, ওটা সেকেন্ড পার্ট। কিন্তু এখন যেটা করতে চাইছেন সেটা বলুন। ঠিক আছে, তোমরা এখন যদি অসুবিধা হয় সে যাবে, রেডি হও, আমরা গাড়ি আছে আমাদের রেডি আছে, তুই যখনই বলবে তখনই তুরন্ত আমরা ফ্লাড সেন্টার নিয়ে যাবো। আমরা তার জন্য লাইন সব রেডি করা আছে। আমাদের প্রধান সাহেব আমাদের সবসময় কাছের মানুষ, উনি সমস্ত আপদে বিপদে সব